আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। আজকে বাজারে এসে দেখি যে বাজারের পরিস্থিতি খুব একটা ভালো না। কিন্তু কেন ভালো না সেটা অনেকের সাথে আলোচনা করে দেখলাম যে আজকে এই বাজারে একজন বড় ব্যবসায়ী আব্দুল খালেক, তিনি পেঁয়াজ কিনছেন না এবং তার পেঁয়াজ না কেনার জন্যে পেঁয়াজের দাম অনেকটাই পড়ে গেছে। কারণ বাজারের ভিতরে অন্য ব্যবসায়ী আছে যা তারা কিন্তু ঠিকমতো কিনতে পারতেছে না। কারণ একটা সিংহভাগ মাল কিন্তু কিনে এই আমাদের আব্দুল খালেক ভাই, এবং আমাদের জানা মতে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। তাকে আমরা কখনো কোনো খারাপ অবস্থায় কোনো খারাপ কাজে দেখিনি। তারপরেও এলাকার পলিটিক্সে পড়ে সে এখন জেলে। কৃষক আমাদের কাছে পাবেন একদম সবচেয়ে ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান, কারণ এই রাখি পেঁয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। আজকে প্রচুর রাখি পেঁয়াজের আমদানি এবং এইগুলা সবই কিন্তু ভালো মানের পেঁয়াজ। এগুলো প্রত্যেকটা রাখি করা যাবে। দেখেন এই প্রত্যেকটা কিন্তু একদম পরিপক্ক, সম্পূর্ণ পরিপক্ক পেঁয়াজ। এগুলা কিন্তু কোনো ঘাটতি হবে না, অলরেডি শুকায় গেছে অনেকটাই। অতএব এগুলো যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর যারা বীজ নিতে চান আগামী সিজনে, তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ ভালো মানের বীজটাই পাবেন। প্রিয় দর্শক, আর পেঁয়াজের যে বিষয় দেখতেছি আমরা, সেটা কিন্তু এই একজন না কেনার জন্যই পেঁয়াজের দাম আজকে মন করে 200 টাকা কমে গেছে। এই ক্ষতিটা আসলে শুধুমাত্র এক আব্দুল খালেক তার নয়, ক্ষতিটা আমাদের এই অঞ্চলের সব কৃষকদের। কারণ যার পেঁয়াজের উপরে নির্ভর করে, কেনার ও কারার উপর নির্ভর করে পেঁয়াজের দামটা একটু বাড়ে, তার জন্য আজকে কিন্তু মন করা 200 টাকা কমে গেছে। তার মানে এই ক্ষতিটা সমস্ত কৃষকদের। তাহলে এই বিষয়টা সবারই নজরে রাখা উচিত যে একজন নিরীহ মানুষকে যেন এইভাবে ফাঁসানো না হয়। আর আমরা একটু দেখি কৃষকদের সাথে কথা বলি আজকের পরিস্থিতিটা সম্পর্কে। এই ভাইরা সবাই দেখছে হতাশ, সবাই বসে আছে আজকে সিরিয়াল ধরে, ভ্যানগুলো বসে আছে, একদম কেনাকাটা নাই। কারণ এই ঘরটাই অনেক বেশি মাল কেনাকাটা হয়। ভাই ভালো আছেন? জি ভালো। আজকে বাজারের কি পরিস্থিতি বলেন তো? আজকের বাজার অবস্থা খারাপ ভাই। আসলে কেন এরকম বলেন তো? কেন এরকম? এখন পেঁয়াজ কিনতেছে না ব্যাপারীতি। কোন ব্যাপারে কিনতেছে না? কিনতেছে না, অনেক ব্যাপারীতি পেঁয়াজ কিনতেছে না পেঁয়াজ। এখন এই জন্য পেঁয়াজ মনে করেন ইসির সময় আসছি, আপনার হলো ফজরের আগে আসছি, পেঁয়াজ নেওয়া নামানোর জায়গা নাই। এখনো পেঁয়াজ নিয়ে বসে আছি, পেঁয়াজ কেউ কিনতেছে না। কারণ মন চাইতেছে পেঁয়াজ গাঙের মধ্যে সব ফেলাই দিয়ে বাসায় চলে যায়। আচ্ছা, আমরা তো খালেক ভাই দেখতেছি কিনতেছে না, না কেনার জন্য একটা বড় চাপ পড়ছে এই পেঁয়াজের দামের উপরে। ওরকমই, হ্যাঁ তো বড় ব্যাপারই আমাদের বাজারে। আচ্ছা, সে মানুষ হিসেবে কেমন? হ্যাঁ অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ। জি জি। প্রিয় দর্শক, এগুলো আমাদের মুখের কথা না, সাধারণ মানুষের মুখের কথা। আমাদের আব্দুল খালেক কিন্তু নিরীহ মানুষ, একদম ভালো মানুষ। তাকে কেন যে এই কাজে বা এই মামলায় ফাঁসানো হয়েছে বা কী জন্য এটা করা হয়েছে আমরা জানি না। আমরা চাই যে এর ন্যায্য বিচারটা হোক এবং তাকে ছেড়ে দেওয়া হোক। তাছাড়া এই পরিস্থিতিটা কিন্তু কৃষকদের জন্য ভালো না। আমরা একটু কৃষকদের সাথে কথা বলি, তাহলে বুঝতে পারবো। ভাই ভালো আছেন? আজকে কি অবস্থা বলুন তো একটু। ভাই ভালো, ফেজের বাজার ভালো ভাই। ভালো? হ্যাঁ ভাই। না আসলে কি এরকম দেখতেছি যে আপনারা বসে আছেন অনেক সময় ধরে, কেনাকাটা নাই, কেউ কিনছে না, সেই প্যান চাঞ্চল্য নাই বাজারের মধ্যে। আবার ঘটনাটা কি একটু বলুন তো? ঘটনা ভাই, পেঁয়াজের দাম কম, ব্যাপারীরা কিনতেছে না, বুঝলেন ভাই। ব্যাপারী তো একজন কিনতেছে না, মানে আরো ব্যাপারীরা কিনতেছে না। পেঁয়াজের দাম মোকামে কম থাকলে তো ব্যাপারীরা একটু হতাশ হয়ে থাকে, বুঝলেন ভাই। পেঁয়াজ কেনে বেশি বাজারে, তারাই তো নাই বাজারে। তারা পেঁয়াজ না, তারা যদি না থাকে তারা পেঁয়াজ কিনবে কিভাবে? তার মানে খালেক ভাই না থাকার জন্য বাজারের পরিস্থিতিটা এরকম একদম পরিবর্তন হয়ে গেছে। তাই খালেক ভাই মানুষ হিসেবে কেমন? ভালো। ভালো মানুষ, ভালো। তো ভেজাল গাঞ্জা মারামারি এইগুলোর ভিতরে কি সে আছে নাকি? এরকম জানেন না আপনারা? না না, আমার জানার মতো নাই। ভাই আপনার কি মতামত বলেন তো একটু। না, খালেক ভাই তো কোনো ভেজাল ভেজাল থাকে না তাদের। হ্যাঁ, সে একা হলো, যদি 20 গাড়ি মাল আসে সে একা কিনে হলো 15 গাড়ি। তো সেই ব্যবসায় যদি না থাকে, পেঁয়াজের দাম তো এমনি মনে করেন 200-300 টাকা কম যাবে। হ্যাঁ, এই কারণে পেঁয়াজের দাম আরও কম। হ্যাঁ, তো সে কোনো ভেজালে ছিল না, হয়তো এলাকারই, সে কারণে তাদের। ভিলেজ পলিটিক্সে থাকে। কাকা জন্য কি বলতেছিলেন বলেন তো? উনি কোনো, আমার এই বয়সে আমি দেই নাই যে উনি কোনো ভেজালি লোক। উনি খুব সুন্দর লোক, নাম করা লোক উনি। এই হাটে বাইলে ঠান্ডে নে রসুলপুর, উনি মাল রোড দিয়ে যেই ঘর বোঝায়, এটা আমলানি থাকে বেচা কেনা, বুঝছেন। এলাকার মানুষ আমরা আসলি ব্যান ধরে ভাই এক কান দেখলো নিয়ে চলে গেল, এই দাম দেবো। কিন্তু আজ তো বেকার অবস্থা, 1100 টাকার পেঁয়াজ বেচলাম আজকে 800 টাকা, মালই তো নাই। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন যে আমরা যার মুখেই শুনি, প্রত্যেকটা লোকই বলতেছে যে আসলে যে এই আব্দুল খালেক ভাই একজন ভালো লোক এবং তাকে এই ভিলেজ পলিটিক্সে তাকে এইভাবে ফাঁসানো হয়েছে এবং তার একমাত্র তার পেঁয়াজ
না কেনার জন্যই আজকে এই বাজারের বেচাকেনা স্থবির হয়ে গেছে। আর এখানে যেহেতু 10 জন মানুষ ভালো বলে, আমরা আসলে জানি 10 জন যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে। এই বাজারে মোটামুটি সবাই বলতেছে সে ভালো লোক। আসলে আমরা চাই যে তার মুক্তি হোক এবং তাকে যেন এই মামলা থেকে ছেড়ে দেওয়া হয়, এবং যারা এটা করছে তারা যেন বুঝতে পারে এবং সরকারের বা আমাদের আদালতের জন্য এটা বুঝতে পারে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত হয়ে তাকে একটা সঠিক যেটা হয় তার জন্য সেটাই ভালো, সেটাই সবার জন্য করা উচিত। ভাই কি যেন বলতেছিলেন? তারা যাতে জামিন দিয়ে দেয় খুব দ্রুতভাবে, আমরা যাতে এটা সদাইটা মালটাল বেচতে পারি এই আর কি। এটা কি কৃষকদের দাবি যে তাকে ছেড়ে দেওয়া হোক? জি জি, কৃষকের দাবি যে তার ছেড়ে দেওয়া হোক। সে কি আসলে কেমন মানুষ? সে খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। সেই ভেজাল ক্যাঞ্জালের ভিতর নাই, থাকে না। আসলে আমরা কি বলবো, আমাদের বলার ভাষা নাই। আমরা যতদিন ধরে আসছি এটাও সত্য, কোনোদিন তাকে আমরা কখনো হাসি ছাড়া রাগ করা কোনোদিন দেখি নাই। সবসময় সবার সাথে সে হাসি মুখে কথা বলে। আর যেহেতু সে একজন বড় ব্যবসায়ী, তার একমাত্র তার পেঁয়াজ না কেনার জন্য আজকে এই বাজারটা স্থবির হয়ে গেছে এবং পেঁয়াজের দাম মন করা 200 টাকা কমে গেছে। আমরা একটু ভিতরের দিকে যাই। কিরকম দাম হয় এটা? ছোট ছোট 850, 650, 850, 850 টাকা, 850 টাকা। এই পেঁয়াজটা অনেক ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কিরকম দাম হয়? 850, 1150, 850 টাকা। আশ্চর্য বিষয়, 850 টাকা। আসলে আমরা কি বলবো, দেখেন একমাত্র আব্দুল খালেকের যে অভাব, সেটা কিন্তু এই কৃষক ভাইরা সবাই বাজারটা হারে হারে টের পাচ্ছে। দেখেন তার একমাত্র পেঁয়াজ না কেনার জন্য আজকে পেঁয়াজের দাম আমরা দেখছি, এই পেঁয়াজটা গতকালকে বা তার আগের দিন 1150 টাকা করে বিক্রি হয়েছে, সেটা এখন মাত্র 850 টাকা দাম হইতেছে। ভাইটা কিরকম দাম হয়? ভাই 800, 850 দাম হবে। 800-850 টাকা দাম হইতেছে। ভাই আপনারটা কিরকম দাম হয়? আপনার না ভাইয়ের পেঁয়াজ না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 920, 900। 920। আসলে আমরা যা দেখতেছি বাজারটা খুবই বাজে অবস্থা। কৃষকদের সারে সর্বনাশ যাকে বলে, আমরা চাই যে এরকম না থাকুক এবং কৃষকদের জন্য ভালো হোক। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? এটার দাম হইতেছে 920। 920 টাকা। জি। এগুলো কোন জাতের পেঁয়াজ? অনেক সুন্দর। এটা হলো দেশাল হাইব্রিড। দেশি হাইব্রিড। একটা জিনিস দেখেন যে এইখানে এই পেঁয়াজগুলোই কিন্তু এই 1200, 1250 পর্যন্ত, 1300 পর্যন্ত কিন্তু উঠছিল, অথচ আজকে কিন্তু সেই পেঁয়াজটা মাত্র 920 টাকা দাম হইতেছে, 800 টাকা, 850 টাকা দাম হইতেছে। সেই বাজারটা আসলে একজন মানুষের অভাব, সেই একজন মানুষ থাকলে কিন্তু বাজারটা এমন থাকতো না। এটা আসলে সবারই বোঝা উচিত এবং এই এলাকার মানুষের সোচ্চার হওয়া উচিত এই অন্যায়ের বিরুদ্ধে। কারণ আমরা দেখছি যে আমাদের এই অঞ্চলটাই মূলত এই সমস্যাগুলো আছে, ওর পিছে লাগে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আসলে এই বিষয়গুলো সরকারেরও বোঝা উচিত, থানার লোকজনেরও বোঝা উচিত। ভাই কিরকম দাম হয় এটা? 950, 950। অনেক সুন্দর পেঁয়াজ। কোন জাতের পেঁয়াজ এগুলা? দেশাল হাইব্রিড। হাইব্রিড। এগুলা দেশাল হাইব্রিড। দেশাল হাইব্রিড বলতে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনটাকে বোঝায়। আর আমরা সবসময় বলি যে এবছর কিন্তু আমাদের প্রজেক্টে এই লালতার হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের যে বীজটা উৎপাদন হয়েছে, ইনশাল্লাহ আগামী সিজনে আপনারা পাবেন একদম সাশ্রয়ী মূল্যে, যার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখলে ভালো বীজটা আপনারা পাবেন ইনশাল্লাহ। এই পেঁয়াজ টাকার। ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? 900 টাকা দাম হয়। 900 টাকা। 900 টাকা দাম হয়, অথচ আমরা দেখছি 3 দিন আগে এই পেঁয়াজটা ছিল 1150-1200 টাকা। তার মানে আজকে কমে গেছে প্রায় 250 থেকে 300 টাকা মন করা। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? ভাই 800, 750 এরকম দাম কইতেছে। 800 টাকা, 750 টাকা। 800, 750। এটা কি হাইব্রিড না? হ্যাঁ। এটাও হাইব্রিড। দেখেন হাইব্রিডের পেঁয়াজগুলো অনেক সুন্দর, চমৎকার সুন্দর পেঁয়াজ, চমৎকার কি সাইজ। আর এই বীজটা কিন্তু আমরা এই বছর ইনশাল্লাহ সরবরাহ করব। আসলে আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেখানে কি আমরা এমন দেশ আশা করছিলাম যে একজন নিরীহ মানুষ, ভালো মানুষ মিথ্যা মামলায় জেলে থাকবে? এটা আমরা চাই নাই। আমরা চাই যে ভালো মানুষ বাইরে থাকুক, খারাপ মানুষ জেলে থাকুক, আর এটাই সবার প্রত্যাশা। তাই আমরা চাই যে আমাদের আব্দুল খালেক ভাই, যেহেতু তিনি নিরপরাধ সবাই বলছেন এবং আমরাও জানি, সেক্ষেত্রে তার যে মিথ্যা মামলা সেটা তুলে নেওয়া হোক, সবার সোচ্চার হওয়া উচিত। আর যেহেতু পেঁয়াজের দাম নাই, কৃষকদের অবস্থা খুবই খারাপ, আমরা চাই যে পেঁয়াজের ন্যায্য মূল্যের জন্য কৃষক পায়। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।